দেখো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক নিয়ে এসেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকালস টু এক্স, এই সমীকরণটাকে সমাধান করে বীজ নির্ণয় করতে হবে। আর একটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ইকালস টু 1, এই সমীকরণটাকে সমাধান করে বীজ নির্ণয় করতে হবে। দুটোর সমীকরণ দেখো দেখতে অনেকটা একই লাগলেও এদের কিন্তু বীজগুলো কিন্তু একই হবে না, দুটো একই হবে না। দেখো এখানে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তার মানে পরের লাইনে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার ইকালস টু এক্স। আসলে এই সমীকরণ আর এই সমীকরণ দেখো এখন একই লাগছে, তাহলে এই সমীকরণের বীজ যাই হবে এই সমীকরণের বীজ তাই হবে। কিন্তু আর না, দেখো এখানে এই সমীকরণটা যখন আমরা সমাধান করব তখন হচ্ছে দেখো এইখানে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকালস টু 0 লিখবো, দ্যাট ইমপ্লাই এখান থেকে এক্স কমন যাচ্ছে, তার মানে এক্স মাইনাস 1 ইকালস টু 0। এখানে দেখো দুটো রাশির গুণফল 0, তার মানে আমরা বলতে পারবো যে এক্স ইকালস টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকালস টু 0। তার মানে এইটা ইমপ্লাই করে হচ্ছে এক্স ইকালস টু 1। তার মানে এই যে সমীকরণ, এই সমীকরণের হচ্ছে এক্সের দুটো মান পাচ্ছি, এক্স ইকাল টু 0 একটা আর একটা 1, অর্থাৎ এর দুটো বীজ, একটা হচ্ছে 0 আর একটা 1। কিন্তু এই সমীকরণটা যখন সমাধান করব ঠিক একইভাবে করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকালস টু 0, দ্যাট ইমপ্লাই এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো যে এক্স মাইনাস 1 ইকালস টু 0। সাইডে লিখবো যেহেতু এক্স নট ইকালস টু 0, কারণ 0 হলে এখানে হরে 0 বসলে কি হয়ে যাবে, এটা অসংগত হয়ে যাবে। কারণ আমরা কি জানি, যে কোনো সমীকরণের বীজ হচ্ছে ওই সমীকরণকে সিদ্ধ করে। এখানে দেখো এই 0টা বসিয়ে দাও, বাম পক্ষে 0 বলো, ডান পক্ষেও 0, 0 ইকালস টু 0 মানে সিদ্ধ করছে। এখানে 1 দেখো, 1 হচ্ছে এখানে বসিয়ে দাও, 1 স্কোয়ার মানে 1, এক্সের ভ্যালু 1, 1 ইকালস টু 1 মানে সিদ্ধ করছে। এখানে দেখো যদি এক্সের ভ্যালু 0 বসাও আর নিচেও এক্সের ভ্যালু 0 বসাও, 0/0 অসংজ্ঞাত, তার মানে এক্সের ভ্যালু কিন্তু 0 হবে না, হরে কখনো কোনো ভগ্নাংশের 0 আসবে না। তার মানে এক্সটা অবশ্যই নট ইকালস টু 0, তাহলে এখান থেকে এক্স ইকালস টু 1 পাচ্ছি। তার মানে এই সমীকরণের একটা বীজ পাচ্ছি যেটা এক্স ইকালস টু 1। এখানে কিন্তু এই সমীকরণে দুটো বীজ পেয়েছিলাম, এখানে কিন্তু একটা বীজ পেলাম। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন আসে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো এই রকম যদি সমীকরণ থাকে তাহলে তার সবসময় বীজ একটা হবে, আর এই রকম যদি সমীকরণ দেয় তার বীজ দুটো হবে। তাহলে যদি এইটা তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা HW দিলাম, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে কি অ্যান্সার হবে। ধরো এক্স স্কোয়ার বাই এক্স ইকালস টু 5, আর একটা বললাম এক্স স্কোয়ার ইকালস টু 5x। এইখানে এর হচ্ছে এক্সের ভ্যালু কী হবে আর এখান থেকে এক্সের ভ্যালু কী হবে, এই দুটো হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও।